আপনি কি নিশ্চিত আপনার নিজের মুখ, আপনার নিজের কণ্ঠ শুধু আপনারই নিয়ন্ত্রণে আছে? একটা ভিডিও, একটা অডিও আর কয়েক মিনিটের এআই প্রসেসিং আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে। ভাবুন তো, একদিন হঠাৎ আপনার বন্ধু, পরিবার, এমনকি অফিসে সবাই আপনাকে ঘৃণা করছে, কারণ তারা দেখেছে আপনার একটা ভিডিও যেখানে আপনি এমন কিছু বলছেন বা করছেন যা আপনি কখনোই করেননি। কিন্তু প্রশ্ন হল, তাহলে ভিডিওটা এলো কোথা থেকে? এক ধরনের প্রযুক্তি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একজন মানুষের মুখ, কণ্ঠ, এমনকি পুরো আচরণ অন্য কারো উপর বসিয়ে দেওয়া হয়। এটা করা হয় মূলত ডিপ লার্নিং দিয়ে, বিশেষ করে জ্ঞান জেনারেটিভ অ্যাডভার্সেরিয়াল নেটওয়ার্ক নামের একটি সিস্টেম দিয়ে। একটা এআই তৈরি করে নকল ভিডিও, আরেকটা এআই চেষ্টা করে সেটা ধরতে, এই যুদ্ধ চলতে চলতেই তৈরিরই হয় প্রায় নিখুঁত ডিপফেক। মানে আপনি না থেকেও আপনার মতো কেউ তৈরি হয়ে যেতে পারে। 2019 সালে একটি কোম্পানির সিইওকে ফোন করে বলা হয় তাদের জার্মান বস জরুরি টাকা ট্রান্সফার করতে বলেছে। কণ্ঠস্বর ছিল একদম হুবহু। সিইও বিশ্বাস করে $2,43,000 পাঠিয়ে দেয়। পরে জানা যায় সবটাই ছিল এআই জেনারেটেড ভয়েস ডিপফেক। 1. চরিত্র হনন। আপনার মুখ বসিয়ে তৈরি করা হতে পারে অশ্লীল ভিডিও, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে আপনার সামাজিক জীবন শেষ। 2. ব্ল্যাকমেইল। কেউ আপনার ডিপফেক ভিডিও তৈরি করে আপনাকে ভয় দেখাতে পারে, টাকা না দিলে এটা ভাইরাল করব। 3. চাকরি হারানো আপনার নামে ভুল বক্তব্য ছড়িয়ে দিলে আপনার অফিস, ক্লায়েন্ট সবাই বিশ্বাস হারাবে। 4. রাজনৈতিক বা সামাজিক ফাঁদ আপনাকে এমনভাবে দেখানো হতে পারে যেন আপনি কোনো বিতর্কিত মতামত দিচ্ছেন। এখন আসল প্রশ্ন, এই প্রযুক্তি শুধু কি বিনোদনের জন্য, নাকি এর পেছনে আছে আরও বড় খেলা? অনেকে বিশ্বাস করেন ডিপ ফেক হচ্ছে রিয়ালিটি কন্ট্রোল টুল, মানে মানুষকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেখানে তারা আর বুঝতেই পারবে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। যখন সত্য মিথ্যার সীমা মুছে যাবে, তখন মানুষের চিন্তা, বিশ্বাস, এমনকি সিদ্ধান্ত সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। এটা কি কেবল প্রযুক্তির উন্নতি, নাকি পরিকল্পিত এক ডিজিটাল খেয়স? তবে সবাই একমত না। অনেকে বলেন ডিপ ফেক শুধু একটি টুল, যেমন ছুরি দিয়ে রান্নাও হয় আবার অপরাধও হয়, ঠিক তেমনি এআইও ভালো এবং খারাপ দুই কাজেই ব্যবহার হতে পারে। ফিল্ম ইন্ডাস্ট্রি, শিক্ষা, এমনকি ইতিহাস পুনর্নির্মাণে ডিপ ফেক অনেক ইতিবাচক কাজও করছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে কন্ট্রোলের অভাব এবং সচেতনতার ঘাটতি। আপনার ছবি ও ভিডিও কম শেয়ার করুন। অজানা লিঙ্ক বা অ্যাপে নিজের ছবি আপলোড করবেন না। সন্দেহজনক ভিডিও দেখলে যাচাই না করে বিশ্বাস করবেন না। আপনার ভয়েস স্যাম্পল কোথায় ব্যবহার হচ্ছে সতর্ক থাকুন। আজ আপনি যেটাকে ফেক বলছেন, আগামীকাল সেটাই হতে পারে রিয়েল বলে বিশ্বাসযোগ্য। কারণ এআই এখন শুধু অনুকরণ করছে না, এটা বিশ্বাস তৈরি করছে। একটা সময় ছিল ছবি মিথ্যা বলতে পারত না, আজ ভিডিও মিথ্যা বলছে। তাহলে প্রশ্নটা এখন আপনার, আপনি কি নিশ্চিত আপনি যা দেখছেন তা সত্যি, নাকি কেউ আপনার বাস্তবতাকেই বদলে দিচ্ছে? ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং এমন ভয়ঙ্কর কিন্তু বাস্তব তথ্য জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আগামী ভিডিওতে আমরা দেখাবো আপনার ফোনের মধ্যেই লুকিয়ে থাকা সবচেয়ে বড় হুমকি।